মাওলা হুসাইন এলাকার একজন জিজ্ঞাসা করলো, এই জায়গাটা কোন জায়গা? মরুভূমি তো, বুঝতে পারে নাই কোন জায়গা। তারা বললেন এটা হলো কারবালা। এটা কি কারবালা? হ্যাঁ আমার বাবার আমার, এই কারবালার মধ্যে যখন শুনলেন তখন মাওলা হুসাইন বললেন, এই কারবালা জমিনের কথাই আমার নানাজান বলেছিল, এখানেই আমি শহীদ হব। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। মাওলা হুসাইন তার ফ্যামিলিদেরকে বললেন, আমার সাথে জিদের সাথে দুশ্মনী, তোমাদের সাথে তো না। আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা যেখানে যেভাবে পারো তোমাদের জান বাঁচিয়ে তোমরা চলে যাও, আমি এজিদের সাথে বোঝাপড়া করব। সকলে কান্নার রোল হয়ে গেল। তারা বললেন, না, আমরা কখনো আপনাকে ছেড়ে যাব না, আমরা জান্নাতের সরদারকে ছেড়ে যাব না। প্রয়োজন হয় আপনার সাথে থেকে আমরাও করব, শাহাদাতের পেয়ালা পান করব। এটা হলো মহব্বত, আহলে বায়াতের রাসূলের মহব্বত। যত কিছুই আসুক না কেন বিপদ, জান যাবে জানার পরও তারপরে আহলে বায়াতের রাসূলকে ছাড়ে নেয়। কথা বলছেন না? আমাদের দেশে তো এরকম মুসলমান কুফাবাসীর মতো আছে না নাই? আছে না নাই? কুফাবাসীদের মতো এরকম আশেক অনেক আছে আমাদের দেশে। তখন আলে রাসূল বিপদে পড়বে তার কাছে নেই। এমন কিছু আছে না নাই? সবাই নাই, কিছু আছে তো, আছে না? হ্যাঁ আমার বাবার মাওলা হুসাইনের লোকের সাথে যারা ছিলেন তারা বললেন, না, আমাদের জান যাক, আপনাকে আমরা ছাড়বো না, একা রেখে যাব না। যাই হোক, ইতিহাস লম্বা ইতিহাস। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? জোরে বলুন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ওই মুমিনেরা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন না? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওই জিহাদের মধ্যে তারা আল্লাহর দুশমনদেরকে কতল করবে এবং প্রয়োজন বোধে তারাও কতল হয়ে যাবে। মাওলা ইমাম হুসাইন তার পরিবারেরা বিশ্বের মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদকে এটাই শিক্ষা দিয়ে গেছেন বাস্তব এই কোরআনের আয়াতের আলোকে, যে এই জানের মালিক তো আমি নই, এই মালের মালিক তো আমি নই, এইটার মালিক তো একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য আমাদের এখন প্রয়োজন হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে জিহাদ করতে হবে। এবং মাওলা হুসাইন কারবালা জমিনের মধ্যে সেটাই করেছেন। তিনি বাতিলের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল পাকের দান্দান মুবারকের শহীদের বিনিময়ে যে ইসলাম দেখেছেন, সেই ইসলামকে অক্ষত রাখার জন্য তিনি সেই দিন ওই মুনাফিকদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। জিহাদ করে বহু মুনাফিকদেরকে তিনি হত্যা করেছেন। অবশেষে তিনার পরিবার ৭২ জন সদস্য তারাও শাহাদাতের পেয়ালা পান করেছেন। কথা বলছেন না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই আয়াতের উপরে আমল করে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আছে। হুজুর সব পারবো কিন্তু জান দিব না। সব পারবো কিন্তু দিন কায়েমের জন্য মাল দিব না। এমন আছে না নাই? যারা বলো আছে। এগুলিকে বলা হয় মুনাফিক, দুদিল বন্ধা। কি দুদিল? মুখে মুখে সব দিয়া লায়, বাস্তবে আসলে তার কাছে নেই। কারবালার জমিনের এই 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে যাচ্ছেন বারবার, যে মাওলা হুসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন 10ই মুহররমে? এটাই দিয়েছেন যে জানের মায়া তোমরা করবা না, মালের মায়া করবা না, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন যদি হয়
নিজের মাসুম সন্তানকে কোরবানি করে দাও, যেমনি আলী আকবরকে করেছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীনের জন্য যদি প্রয়োজন হয় যুবক ভাতিজাকে কোরবানি করে দাও, যেমনি ভাবে তিনি ইমাম কাসিমকে করে দিয়েছেন। 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটাই যে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য যদি প্রয়োজন হয় নিজে যুবক সন্তানকে কোরবানি করে দাও, যেমনি ভাবে তিনি হযরত ইমাম আলী আকবরকে কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? 10ই মুহররম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য যদি প্রয়োজন হয় দেশ থেকে দেশান্তর হয়ে যাও। বিনা মাওলা হুসাইন তাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীনের জন্য, হকের জন্য যদি প্রয়োজন হয় নিজের জানকেও আল্লাহ রাহে কোরবানি করে দাও, যেমনি ভাবে তিনি এই 10ই মুহররম কারবালা জমিনের মধ্যে কোরবানি হয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? 10ই মুহররম শুধু খিচুড়ি খাওয়ার দিন না, এখানে শিক্ষার দিন আছে। আমাদেরকে শিক্ষা নিতে হবে। জান্নাতের সরদার আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেগুলো জানতে হবে, সেই আলোকে আমাদেরকে চলতে হবে। ভাইয়ের আমার, বাবার আমার, মনে রাখবেন যারা আল্লাহর রাহে শহীদ হয়, কতল হয়, তাদেরকে আল্লাহ বলেন তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন খবরদার, যারা আমি আল্লাহর রাহে শহীদ হয়, কতল হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা কি? আল্লাহ বলেন বাল আহইয়া, তারা হলো জিন্দা। সুবহানাল্লাহ। তারা কি? জিন্দা। তারা কি? জিন্দা। আল্লাহ বলেন তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। তোমরা দুনিয়ার চক্ষুতে দেখো তিনি লাশ হয়ে আছে, আসলে লাশ নয়। আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি নজরে দেখতেছি আমার এই বান্দা, যেটা আমি আল্লাহর রাহে কোরবানি হয়েছে, সে জিন্দা। এবং জিন্দা আছেন বিধায় আল্লাহ কোরআনের আরেকটি আয়াতে বলেন আমার রাহে যারা শহীদ হয়েছে এদের কবরের মধ্যে আমি জান্নাতি রিজিক দেই। রিজিক কি জিন্দায় খায় না মুর্দায় খায়? জোরে বলো। রিজিক তো জিন্দায় খায়। তো আল্লাহ বলেন আমি এদের কবরের মধ্যে ইয়ারযুকুন, তাদেরকে কবরের মধ্যে রিজিক পাঠাই। মাওলা হুসাইন শাহাদাতের পেয়ালা পান করে কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন, অমর হয়ে আছেন। তাই তো 10ই মুহররম আসলেই, মুহররম মাস আসলেই মাওলা হুসাইনের প্রেমিকেরা ওনাকে স্মরণ করেন শান শৌকতে। ঠিক না বেটি? আর এজিদ মালাউন, এজিদ কি? জোর বলো না, এজিদ কি? এজিদ মালাউন নিঃসন্দেহে কাফের। নিঃসন্দেহে কাফের। গভীর খেয়াল করে শুনুন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে কেউ যদি হত্যা করে এটা তার কুফরি কর্ম। তো একজন সাধারণ মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে এটা তার কুফরি কর্ম। আর যে কুফরি কর্ম করে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর মাওলা হুসাইন তো শুধু মুমিন নয়, মুমিনের ঈমান। মুমিনের ঈমান, মাওলা হুসাইন তো মুমিনের ঈমান। আর তাকে, উনাকে যারা শহীদ করেছে এরা আবার মুমিন হইতে পারে? এরা কি আবার ঈমানদার হইতে পারে? এরা তো কখনো ঈমানদার নয়। বাহ্যিক দৃষ্টিতে এরা হলো মুনাফিক। আর মুনাফিক গুলো হলো কাফের থেকে আরো নিকৃষ্ট। কাফের থেকে আরো নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবে। বর্তমান সময় মুনাফিকের দৌরাত্ম খুব বেশি। জোরে বলে, মুনাফিকের দৌরাত্ম খুব বেশি, খুব বেশি বেড়ে গেছে। মুনাফিক আপনাদের সামনে আসবে এমন ভাবে আপনার মনে হবে যে উনি জিন্দা, উনি সুন্দর সুন্দর কথা বলবে,
সুন্দর সুন্দর যুক্তি দিবে, সুন্দর সুন্দর ভাবে বলবে যে এটা সহিহ হাদিসে আছে। কথা বলছেন না? মুনাফিক খুব বেশি বেড়ে গেছে। এই মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মনে রাখবেন, মাওলা হুসাইন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেছে। বলেন, মাওলা হুসাইন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেছে। জান্নাতের সরদার নবীর কলিজার টুকরা মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করে নাই। জোরে বলেন না? তাই এই যুগে যারা মুনাফিক, এই মুনাফিকদের বিরুদ্ধে মাওলা হুসাইনের প্রেমিকদেরকেও জিহাদ করতে হবে। জোরে বলেন। এটা কইলে ভালো লাগে না অনেকের। আমরা যদি সত্যিকার রূপে মাওলা হুসাইনকে ভালোবাসি, তাহলে আমাদেরকে মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে। মুনাফিকের সাথে কোন রকমের আপোষ চলবে না। জোরে বলেন, মুনাফিকের সাথে কোন রকমের আপোষ চলবে না। মুনাফিকের সাথে কোন রকমের আপোষ নাই। তার সাথে একমাত্র ফয়সালা হলো তলোয়ার। ঠিক না ঠিক? একমাত্র ফয়সালা হলো তলোয়ার। নবীর ব্যাপারে, আহলে বাইতে রাসূলের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহ কবুল করুন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ কবুল করুন। জান্নাত কার জানেন তো? জান্নাত তো আল্লাহ তৈরি করছে, কিন্তু এই জান্নাত আবার আল্লাহ তার হাবিবকে দান করে দিয়েছেন। এই জন্য জান্নাতের গেটে আমাদের নবীর নাম লেখা আছে। দলিলের মধ্যে মালিক যে তার নাম থাকে। জোরে বলেন। দলিলের মধ্যে মালিক যে তার নাম থাকে। এখানে আপনাদেরকে একটা, আমাদের এলাকার সকল মানুষ একটু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা অনেকে যারা পুরাতন, আজ থেকে 37 বছর 40 বছর আগে, কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর আগে এই সামনে ছিল ডোবা। সামনে ছিল ডোবা। এখানে একটা টিনের সাবরা, খুব অল্প ছোট একটা মসজিদ ছিল, সাবরা। তো হুজুর কেবলারে আমি বলি, হুজুর একটা সব দরবারে মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসা করতে চাই আপনার নামে। হুজুর বলেন ঠিক আছে করো। ওই সময় মাওলানা মন্নান ত্রাণ মন্ত্রী ছিল। আমার সাথে তার সাথে একটু ভালো সম্পর্ক ছিল আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতে সময়। তো আমি মাওলানা মন্নানের কাছে বললাম যে আমি বাড়িতে একটা মাদ্রাসা করবো, আমার কিছু টিন দেন। ওই সময় এরশাদের সময়। তো উনি 10 বান না 20 বান টিন দিছে। যেহেতু মাওলানা মন্নান হুজুর কেবলার কাছে মাদ্রাসা তো সাকা লাইনে লেখাপড়া করছে, কথা বুঝছেন না? হুজুরকেও খুব মানত। তো ওই টিন দিয়ে এখানে একটা লম্বা ঘর করলাম। টিন ও পড়াইছে, শফিকে পড়াইছে প্রথম যখন শুরু করলাম, পড়াইলাম। এখন আমার খেয়াল হলো যে এটাকে কি করতে হবে, এই মাদ্রাসাকে এই সরকারি করতে হবে, তাকেই মঞ্জুরি করতে হবে। তখন নিয়ম হয়েছে 1 একর সম্পত্তি। কত? 1 একর সম্পত্তি প্রতিষ্ঠানের নামে দেখাইতে হবে। তো এই জায়গা সহ টুকটাক আর মাঠ, এখন যে মাঠ দিচ্ছেন এগুলো সব 10 ফুট নিচে জমিন খেত ছিল। কি ছিল? খেত ছিল অনেক নিচা, শুধু এটুকুই ছিল ভরত। তো ওই সময় আম্মা ওদেরকে বললেন, যেটা আমার মুর্শিদ কিবলা সব সম্পত্তি আম্মার নামে হেদা করে দিয়েছিলেন। তো আম্মাকে বললাম যে আব্বার নামে মাদ্রাসা করতেছি, মাদ্রাসায় আবেদিয়া মুজাদ্দিদিয়া, তো কিছু সম্পত্তি তো লাগে। তো উনি 50% সম্পত্তি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন দরকার আরো 50%।
এই আব্দুল মতিন মামু মামু কয়, আব্দুল সত্তার এর ভাই, এরা দরবারের মুরিদ। তা আমি কি করা যায় পরামর্শ করলাম। হুজুর আমার কিছু সম্পত্তি আছে, আমাদের ডাকাতিয়া নদী ভাঙ্গা হয়ে গেছে, ওই পাড়ে গেছি, কিছু সামান্য আছে কিন্তু দলিল আছে, এটাই দেন, এটাই দেন। সেদিন উনি দিচ্ছেন 50%। কত শতক? 100% সম্পত্তি। 100% সম্পত্তি নিয়ে এই কাজ শুরু হলো। আস্তে 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 এটা মানে বোর্ডের, মাদ্রাসা বোর্ডে জমা দেওয়া হলো, সব শিক্ষকদের নাম টাম সবকিছু কাগজপত্র জমা দেওয়া হলো। এরপরে এই মাদ্রাসাটা দাখিল মঞ্জুরি পেল, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে এই শিথিল করে দিছে অনেক। এখন মনে হয় 30-35% দাখিল মঞ্জুরি পাওয়া যায়, অল্প, হ্যাঁ 33%, কিন্তু আগে ছিল এটা 100% জনপ্রতি লাগবে। যাই হোক, তো আমরা এবং মতিন মেম্বার সহ ওরা যখন দিয়ে দিলেন 50%, এই সম্পত্তিটা তখন তিনি টোটালি এই যা আছে ধরট উপরে সব মাদ্রাসার নামে দান করে দিলেন। কালক্রমে এই মাদ্রাসার এই সম্পত্তির মালিককে, মাদ্রাসা জোর বলেন না, মালিককে, সামনে টামনে সব হয়েছে, এটা মালিক মাদ্রাসা। মাদ্রাসা যেহেতু ওখানের মধ্যে দলিলের মধ্যে লেখাই আছে এটা মাদ্রাসা নামে দান করা, যেটা দান হয়ে যায় এটা তখন আর ওয়ারিসেরা কেউ এটার মালিক থাকে না। ওখানে লেখা আছে কেউ দাবি করলে ওয়ারিসেরা তো এটা গ্রহণযোগ্য হবে না। এটা এখন মালিক সরকার হয়ে গেছে। কে হয়ে গেছে? মালিক সরকার হয়ে গেছে। মাদ্রাসা যেহেতু সরকারি মাদ্রাসা, সরকারি মঞ্জুরি মাদ্রাসা, সেহেতু মালিক সরকার হয়ে গেছে। এখন এখানের মধ্যে যখন মসজিদ হয়ে গেছে এই জায়গার মধ্যে বড় করে, মসজিদের নামে কোনো সম্পত্তিও নাই, আর মাদ্রাসা সম্প্রসারণের জন্য আমি পরে ওখানের মধ্যে জমি কিনলাম, আমার নামে জমি কিনে সেখানের মধ্যে মাদ্রাসার বর্তমান 4 তলা ভবন এবং অন্যান্য সবকিছু এগুলো রয়েছে। তো যেহেতু মাদ্রাসা এক জায়গায়, মসজিদ এক জায়গায়, আর মসজিদের ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা এখানে লেখাপড়া করে, ইউনুর সাথে পরামর্শ করে, ইউনু হলো মাদ্রাসার সভাপতি, তখন কমিটির সভাপতি, তখন পদাধিকার বলে ইউনুর সভাপতি। তার মানে এই মোহাম্মদ আলী সুপার দৌড়াদৌড়ি করে, ইউনুর সাথে পরামর্শ করে এটা নিষ্কণ্টক কিভাবে করা যায়, মাদ্রাসা জায়গা কিভাবে মাদ্রাসাতে করা যায়, তখন পরামর্শ করে এই মাদ্রাসা অফিসে মিটিং হলো। ইউনু নিজে মিটিং এছেন, কমিটির মেম্বার যারা আছেন তারা সকলে উপস্থিত হয়েছেন। সকলের সম্মতিক্রমে মাদ্রাসার সাথে আমার সাথে একটা এজ বদল হয়েছে। কি হয়েছে? এজ বদল। মাদ্রাসাকে আমি দিব 50% সম্পত্তি, আর মাদ্রাসায় আমাকে দিবে 50% সম্পত্তি। কথা বলছেন না? এটা বিনিময়। কি হয়েছে? বিনিময়। ওই মিটিং এর মধ্যে ইউনো হয়েছে, ওই মিটিং এর বিনিময় মিটিং, কমিটি মিটিংটার মধ্যে ইউনি হয়েছে সভাপতি, অন্যান্য যারা ছিল সবাই ছিল। এখন যখন বিনিময় হয়ে গেছে, দোনোটা মাদ্রাসার এই জায়গা দিল আমাকে, আর আমি দিলাম মাদ্রাসাকে বর্তমানে 50% সম্পত্তি সেখানে। এখন পুরোপুরি মাদ্রাসাটা এখন মানে এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। এখন মসজিদ যখন এখানে হয়ে গেছে, মসজিদের নামে কোনো ইয়েও নাই, জায়গাও নাই, আমি তখন কি করলাম, এই মসজিদের জন্য আমি 30% সম্পত্তি ওয়াকফ করে দিলাম। মসজিদ ক্লিয়ার হয়েছে তো? মসজিদও ক্লিয়ার। হ্যাঁ, এটা আমার নিজের সম্পত্তি। যেহেতু আমি দিচ্ছি মাদ্রাসাকে 50, মাদ্রাসা আমাকে দিচ্ছে 50, বিনিময় হয়েছে। আমি তখন এই আমার সম্পত্তিটা আবার আমি ওয়াকফ করে দিয়েছি, এটা করে দিয়েছি মসজিদের নামে।
আরে কি করলাম, এই যে জায়গাটা রসুল চন্দ্রী যখন উপজেলা নির্বাচনে দাঁড়াইছে, আমি 1,05,000 টাকা তাকে দিলাম, সে জমি বিক্রি করো আমার সাথে। ওই সময় কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে 50% জমি পাওয়া যায়, সস্তা জমি ছিল। পরে রসুল চন্দ্রী উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে দেই দিচ্ছি করে করে শেষ পর্যন্ত সে কি করলো, এই 88% সম্পত্তি এই মাজার শরীফের পশ্চিম পাশের জায়গাটা নিয়ে এটুকু, এটা আমার নামে কি করেছে, রেজিস্ট্রি করে দলিল করে দিছে। কিন্তু বিএস খতিয়ানের সময় এই জায়গাটা রেকর্ডে আমার নামে চলে গেছে। আমার নামে কোনো দলিল নাই, দলিল আমার নামে দিয়েছেন। এরকম আরো 2-3টা জায়গা মাদ্রাসার মাঠের মধ্যে ওই পশ্চিম পাড়া কয়েকজনের নামে উঠে রয়েছে বিএস খতিয়ানে। এগুলি মিস কেস করতে হবে। কি করতে হয়? মিস কেস করে পরে দিয়ে এই জায়গাটা আমার নামে রেকর্ড হয়েছে। তো এই জায়গা এবং সামনের জায়গা, রাস্তা সহ টোটাল 30% জমি আমি আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করে দিয়েছি। কথা বলছেন না? বর্তমান খানকার জায়গা, সামনে খানকার জায়গা সহ এই সামনে এগুলো বাকি জায়গাগুলো রয়ে গেছে আমার নামে, যেহেতু এগুলো মাদ্রাসার সাথে আমার এজ বদল হয়েছে। এখানে কেউ যদি এটা উল্টা পাল্টা মানুষকে কেউ যদি বুঝায় যে আমার জায়গা আমি খেয়ে ফেলাইছি, অমুকের জায়গা আমি খেটেছি, এগুলি মিথ্যাচার, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। আমি এমন ভাবে মসজিদকে করে দিয়েছি যে এই মসজিদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন যা কিছু হবে সব কিছু আমি শর্ত দিয়েছি, সুন্নি আকীদার হতে হবে, বায়াতে রাসূল গ্রহণকারী হতে হবে, এবং এটা টোটালি আমি যতদিন মুতাল্লি আছি মুতাল্লি এটা নিয়োগ দিবে, আমার পর আমার সন্তান যারা মুতাল্লি হবে সে নিয়োগ দিবে, আর মসজিদ কমিটি আছে, কমিটিরা মসজিদটা পরিচালনা করবে। কথা বলছেন না? উল্টা পাল্টা যেন এখানে কোনো কিছু না ঘটে, একদম ক্লিয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না? তো যেটা বলতেছিলাম, জমিন যার নাম থাকবে কি, কে বলে না নাম থাকবে তার। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, আর ওই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। এই জন্য জান্নাতের হুর ও গিলমার কপালে আল্লাহর হাবিবের নাম রয়েছে। জান্নাতের পাতায় বৃক্ষের পাতায় পাতায় রাসূলের পাকের নাম রয়েছে। জান্নাতের গেটের মধ্যে রাসূলের পাকের নাম রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যে আনা আউয়ালু ইউহাদিকুল বাবাল জান্নাত ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিবসে এই জান্নাতের দরজা উন্মুক্ত করব। আর এই জান্নাতের মধ্যে কে যাবে, এই জান্নাতের মধ্যে কে সরদার হবে, কে নেতৃত্ব দিবে, রাসূল পাক দুনিয়াতেই সেটা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইন শিবাবি আহলে জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের সরদার। যে মালিক, সেই মালিকই সিদ্ধান্ত দিয়ে দেয় কে হবে এটার সরদার। জোর বলেন, যে মালিক সেই সিদ্ধান্ত দিয়ে দেয় কে হবে এটার সরদার। এই জন্য আমিও সিদ্ধান্ত দিছি, এই যেহেতু জমিনে মসজিদের জমিনের মালিক আমি, সেই হিসাবে এটার পরবর্তীতে মোতাল্লিক কে হবে এটা আমিও সিদ্ধান্ত করে দিলাম। কথা বুঝছেন না? তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন আমার নাতি এরা হলো জান্নাতের সরদার। আর মহিলাদের সরদারিনী কে হবে এটা রাসূল পাক সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমার কলিজার টুকরা ফাতেমা সে হলো জান্নাতি মহিলাদের সরদার। মনে রাখবেন, জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না। কি যাবে? কোনো বুড়া মানুষ যাবে না। প্রত্যেক বুড়া মানুষগুলো যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন এরা সকলে জওয়ান হয়ে যাবে। তো জান্নাতের মধ্যে যত জান্নাতি হবে সমস্ত জওয়ানদের জান্নাতীদের সরদার হলো মাওলা ইমাম হাসান হুসাইন। জান্নাতি মহিলাদের সরদারিনী হলেন মা ফাতেমা। তো আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদেরকে অবশ্যই অবশ্যই ওনাদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখা দরকার আছে না? না ওনাদের সাথে দুশ্মনী করে জান্নাত চাইতে চাই। জান্নাতের সরদার, জান্নাতের যে মালিক, তাদের সাথে আমাদেরকে মহব্বত রাখতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর এই সুসম্পর্ক রাখার কারণেই কিয়ামতের দিবসে তাদের সাথে আমাদের হাসর নসর হয়ে যাবে।
এই 10ই মুহররম মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে যারা মহব্বত রাখবে, আলে রাসূলের সাথে যারা মহব্বত রাখবে, নিঃসন্দেহে মাওলা হুসাইনের সাথে কিয়ামতের দিবসে তাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কি আবার বলো, আল্লাহ আসুন আমরা মুনাজাতের আগে আমরা সকলে মাওলা হুসাইন আলাইহিস সালাম যে বায়াতের উপরে ছিলেন, সে বায়াত আলাইহি ওয়াসাল্লাম আর এজিদ মালাউন আমরা মাওলা হুসাইন আলাইহিস সালামের যে বায়াতের উপরে ছিলেন, আমরা আসুন সেই বায়াতের উপরে সে বায়াত গ্রহণ করি। সে বায়াত হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন, ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুদান বুকের মধ্যে মানুষ, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার বলুন, সূরা ইখলাস 3 বার বলুন। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظروا حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণে
ইমামে রব্বানি দরবার শরীফে আজকের এই আশুরা মাহফিলের মাঝে খতমে কোরআন হয়েছে, আল্লাহ জিকির আজকার, আল্লাহ ওয়াজ নসিহত ফাতিহা শরীফ যা কিছু হয়েছে, তাবারুকের ব্যবস্থা হয়েছে, এই সকল কিছুর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ কারবালা জমিনের মধ্যে দ্বীনের জন্য মাওলা হুসাইন সহ নবী পরিবারের ৭২ জন সদস্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, সকলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ এর সব সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন, তবে তাবিঈন, ইমামে মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মুর্শিদ কিবলা মজান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে, শ্বশুর শাশুড়ি, সকলের আরওয়াহের মজের সব কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মজের সব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, যত এই দরবারের আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মজের সব কবুল করে নাও। আল্লাহ মাওলা হুসাইন সহ নবী পরিবারের যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, সকলের শাহাদাতের সদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা, স্ত্রী, পরিবার, সন্তানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আশিকান মুরিদান মুহিব্বানের গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা হুসাইনের মহব্বত, আলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে জোরদার করে দাও। মাওলা হুসাইন যেই পথে আল্লাহ জান মাল কুরবান করেছেন, আমাদেরকে সেই পথে জান মাল কুরবান করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকের ভাই বেরাদের আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। এই দরবারের অনেক আশিকান মুরিদান মুহিব্বান বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কবুল করে নাও। ইসলামিক যুব ফ্রন্টকে কবুল করে নাও। ইসলামী ছাত্র সেনাকে কবুল করে নাও। হিজবুর রাসূল কমিটিকে কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমন, আলে রাসূলের দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ আমেরিকা, ইসরায়েল, ইসলামের দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইরানকে পরিপূর্ণ জয়লাভ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের আমিনকে কবুল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই আশুরার মাহফিলের জন্য যারা তাবারুকের ব্যবস্থা করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, মসজিদ কমিটি সহ যারা এলাকাবাসী অনেকে কষ্ট করেছেন, আল্লাহ প্রত্যেকের এই দানকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। মাওলা হুসাইনের প্রেম ভালোবাসা মাধ্যমে তারা যেন দুনিয়া আখিরাতের নিয়ামত পেতে পারে, সেই তৌফিক দান করে দাও। ইমামে রব্বানি দরবার শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত বা তৌফিক দান করে দাও। সামনে অনেকে এইচএসসি পরীক্ষা দিবে, কেউ আলিম পরীক্ষা দিবে, আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও।
اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله